বন্ধুরা, ওয়েলকাম টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে। তো আজকে এখানে পিঠে বানানো হবে, অনেক রকমের পিঠে। আর এই যে ভাই তো এখানে পিঠে আজকে বানাতে এসেছি আমি, আর একটু দরকার ছিল এখানে, তো এসেছি ওই জন্যে। তো কী কী পিঠে বানানো হয় সম্পূর্ণ তোমাদের দেখাবো, পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর যারা আমার ভিডিওটা এখনও, মানে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে একবার পিঠে বানানোর সময়, তো পুরোটা দেখবে। 2 hours later. তো বন্ধুরা, আমাদের দেখো পিঠে বানানো শুরু হয়ে গেছে। আর মা এদিকে দেখো চালের গুঁড়োটাকে প্রথমে গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছে। অনেক বেশি মাখিয়ে নিয়েছে মা। আমি বলেছিলাম অল্প করে মাখাতে, বাট আমার কথা শোনেনি। অনেক বেশি মাখিয়ে নিয়েছে, বলে চারদিক থেকে পড়ে যাচ্ছে আর লেগে লেগেও গেছে অনেকটা। তো যাই হোক, প্রথমে গরম জল দিয়ে চালের গুঁড়োকে মাখিয়ে নেওয়া হবে, কারণ এটা পুলি পিঠে বানানো হবে। তো অনেক বেশি পুলি পিঠে হবে, তাই প্রথমে চালের গুঁড়োকে মাখিয়ে দিচ্ছে, তারপরে আমি পুলি পিঠে বানাবো। তো দেখো, পুরোটা দেখবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমরা চালের গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি চাল এসে গরম জল দিয়ে। তো এটাকে এখন পুলি পিঠে বানাবো আমরা। অনেকগুলো হবে এগুলো, কারণ অনেক বেশি মাখিয়ে নিয়েছে মা। আর এখানে দেখো, এখানে হচ্ছে ভেজানো আছে সুজি আর চালের গুঁড়ো, না সরি, এখানে সুজি আর চিনি ভেজানো আছে। আর এখানে ময়দা দিয়ে মিশিয়ে এটাকে মালপোয়া বানানো হবে। তো সবার ফার্স্টে আমরা পুলিগুলোকে বানিয়ে নিই, নয় এটা শক্ত হয়ে গেলে এটা হবে না, পুলিটা আর উঠবে না। তো চলো ফটাফটাকে বানিয়ে নিই, তারপরে আমরা আসছি। তো বন্ধুগণ দেখো, মা এদিকে গরম তেলের মধ্যে গরম গরম মালপোয়া ভাজা শুরু করে দিয়েছে। এই দেখো কতগুলো গুলিয়ে নিয়েছে মালপোয়ার গুলনোটা। আর এদিকে আমি পুলি পিঠে বানাচ্ছি, মাখছি না। তো অনেকগুলো বানিয়ে নিয়েছি, আরও ওই সাইডে রেখে দিয়েছি, ওই সাইডে। আর এদিকে চালের গুঁড়োটাকে মাখানো আছে। আর এই দেখো ক্ষীরটাকে দেওয়া হচ্ছে পুর হিসেবে পুলি পিঠের ভেতরে। তো বন্ধুগণ দেখো, আবার ক্ষীর নিয়ে চলে এসেছে, কারণ আগের ক্ষীরগুলো শেষ হয়ে গেছিলো, অনেকগুলো তৈরি হয়েছে বলে। আর এখানে এখন অনেক বাকি আছে, এখন সবগুলো তৈরি করতে হবে। তো ফটাফট আগে বানিয়ে নিই, তারপরে একবারে আসছি। তো পুরোটা দেখো, সাথে থেকে গেছে। এগুলো সব আমি বানালাম একা, না আর দুধ জাল দিচ্ছে এখানে। কমপ্লিট হয়ে গেল পিঠে। তো এইখানে দেখো কতগুলো, আর এখানে আরও রয়েছে, এই যে কতগুলো। এখন বাজে রাত 10টা, আর এগুলো আমি 8টার দিকে বানাতে বসেছিলাম। তো 2 ঘন্টা লাগলো, অনেক টাইম লাগে এগুলো করতে, কারণ এরকম করতে হয় ডিজাইন। এই যে দুধ জাল হচ্ছে, এখানে দেওয়া হবে পুলি পিঠেগুলো। হ্যাঁ, গুড় দিয়ে, এখানে খেজুরের গুড় দেওয়া হয়েছে, আর তেজপাতা, আর কি জানো, এলাচ, সাদা এলাচ। এই দেখো এক গাবলা মালপোয়া রেডি। দুধ অনেক বেশি। নতুন টিভি কিনছে। এটা কবে আসছে ভাই? কালকে আসছে না টিভিটা? এই টিভিটা আমাদের কালকে এসছে। হ্যাঁ, তো এটা কালকে নতুন টিভি কিনছে। আগে আমাদের একটা পুরানো টিভি ছিল, তো ওটা নষ্ট হয়ে গেছিলো আগেই। তো এটা নতুন কিনলো কালকে। ওয়াও, এটা কত, 32 ইঞ্চি, দারুণ দারুণ সুন্দর। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে রাত 11টা। এও বাড়ি যাবে এখন, এদের বাড়ি এখানেই, আমাদের বাড়ির কাছেই। ওকে নামাই দেবো আমরা বাইকে করে। তো আসছে নিতে, এখন পুরো রাস্তা ফাঁকা। আর এখন আমরা ওই যে চলে আসছি, ওই যে বাইক। রাস্তায় অনেক কুয়াশা, আর আমাদের প্রচুর ঠান্ডা লাগছে, কারণ খুব জোরে বাইক চালাচ্ছে। মাগো কি ঠান্ডা! 11টা বাজে, এখন বাজে রাত 11টা। এখন আমরা গিয়ে মোমো খাবো, ইয়ে। মোমো খাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ি। ইয়া হ্যালো, বাড়ি চলো, বাড়ি। আমরা আসলাম, এখন বাজে রাত 11:30। আর এই দুটা চলে এসছে আমাদের লালু। আয় লালু, আয় আয় আয়। তো এখন ও খেতে দেবে, তাই জন্য চলে এসছে এরা।
আমরা গাড়ির কোনো আওয়াজই করিনি, তাও বুঝে গেছে ওরা গাড়ির আওয়াজ করছে রে। তো ওরা এখন খাক আর আমরা গেট লাগিয়ে দেবো, কারণ প্রচুর রাত হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, মানে বাড়িতে চলে এসেছি, ঘরে চলে এসেছি। আর এই কানটা আমার প্রচণ্ড ব্যথা করছে, কানটা পড়ে, এই কানেরটা পড়েছিলাম। এটা আমার শাশুড়ি মায়ের কানের, অনেক পুরনো, অনেক সুন্দর ডিজাইনটা। আর যে এটার হচ্ছে দুটো ঠাসি, তাই জন্য প্রচণ্ড কান ব্যথা হয়ে গেছে। তো আমি সেই কানেরটা প্রথমে খুলে দিয়েছি। আর আমার বড় ওখান থেকে ভেঙাচ্ছে মুখ, আমি কথা বলছি বলে এরকম করে। তো যাই হোক, তুমি যতই ভেঙাও, আমি তো কথা বলবোই না। তো হচ্ছে আমি এখন ড্রেসে চেঞ্জ করবো, প্রচণ্ড সারাদিন একটু ঘুম হয়নি, কারণ একটু না ঘুম হলে আমার শরীরটা খুব ক্লান্ত লাগে। আমি প্রতিদিন দুপুরে একটু হলেও ঘুমোই, তো আজকে মরমন এমন লাগলো রে নিমুরটা দিয়ে। তো এখন ভিডিওটা আমি শেষ করছি, আরও খাওয়া দাওয়া করবে। আমি খেয়ে এসেছি, আবার রাস্তায় মোমো খেলাম, একদম প্রচণ্ড পেট ফুল হয়ে গেছে। কেমন করছে জাম্মু মনের মতন। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। এই গুড নাইট, লাভ ইউ।